আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংসের রেজালা তৈরি করে দেখাবো। আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো এখন কি কি লাগবে তা দেখে নিই। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এটা খাসি দিয়ে করতে পারবেন, আর এগুলোকে বড় সাইজে রাখতে হবে। রেজালার মাংসগুলো বড় সাইজের হয়। এলাচি নিয়েছি 5টি, লবঙ্গ নিয়েছি 5টি, আর 4 টুকরো নিয়েছি দারচিনি টুকরো, আর 3টি নিয়েছি তেজপাতা, আর হাফ কাপ পরিমাণ নিয়েছি তেল। দই নিয়েছি হাফ কাপ। আদা রসুন নিয়েছি 1 টেবিল চামচ করে। হাফ চা চামচ করে নিয়েছি হলুদ মরিচ জিরা তেলে গুঁড়ো করা। আমি ব্লেন্ডারে বাদাম আর পেঁয়াজ বেরেস্তাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কেওড়া জল লাগবে 1 চা চামচ, কাঁচামরিচ লাগবে 6টি, আলু বোখরা নিয়েছি 3টি, পেঁয়াজ লাগবে 1টি। পাতিলে তেল দিয়ে গোটা মশলাগুলোকে দিয়ে দিয়েছি, আর গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়া। আর গুঁড়ো মশলা দেওয়ার কারণে পানি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ, আর এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি দই। দই দিয়েও ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি মাংস, আর মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মাংসগুলোকে ঢেকে দিচ্ছি। মাংসের গায়ে থেকে পানি বের হবে, আর সেগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। আর এর মাঝে এসে কয়েকবার মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিব। মাংসের গায়ে থেকে যে পানি বের হয়েছে তা পুরোপুরি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ। আপনাদের যদি ঝোল এর থেকে বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তা এখন আমি নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি, আর পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে এভাবে রান্না করব। এখন পুরোপুরি রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাংস। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আলু বোখরা আর কাঁচা মরিচ। এগুলো দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। এখন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ পরিমাণ। আর এই কেওড়া জলটা বিয়ে বাড়ি কিংবা বাইরে যে রাজালাগুলো খাওয়া হয় সেই গ্রানটা নিয়ে আসার জন্য। আর দিয়ে দিচ্ছি মাওয়া 1 টেবিল চামচ পরিমাণ মাওয়া দিয়ে নেড়ে চেড়ে এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিব ঢাকনা দিয়ে। রান্না করে নিলাম গরুর মাংসের শাহী রেজালা। আপনারা এভাবে ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পছন্দের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।